স্বাধীনতা দিবসের দিন নিরাপত্তা নিয়ে বাড়তি নজরদারি কলকাতা পুলিশের। রেড রোডকে ভাগ করা হলো 13টি জোনে। সকাল থেকে মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী, থাকবেন যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকরা। প্রতি সেক্টরের দায়িত্বে থাকবেন আইপিএস ও একজন করে ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। রেড রোড চত্বরে থাকবে পুলিশ বুথ, 9 পিসিআর ভ্যান, 6টি ওয়াচ টাওয়ার। 14ই আগস্ট রাত থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং, বাড়তি নজরদারিও থাকবে মেট্রো স্টেশনগুলিতে। দেখাচ্ছি আপনাদেরকে গ্রাফিক্সের মাধ্যমে কি কি থাকছে নজরদারি। স্বাধীনতা দিবসের দিন রেড রোডকে 13টি জোনে ভাগ করা হয়েছে। স্বাধীনতা দিবসের নিরাপত্তা নিয়ে আপনাদেরকে জানাচ্ছি, দেখাবো আপনাদেরকে যে রেড রোড চত্বরে সকাল থেকেই মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী। কি কি থাকছে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে? পুলিশ বাহিনী থাকবেন যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকরাও। স্বাধীনতা দিবসের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে কিন্তু তোড়জোড় চলছে। প্রতি সেক্টরের দায়িত্বে থাকবেন আইপিএস ও একজন করে ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। সঙ্গে কারা থাকছেন? রেড রোড চত্বরে থাকছে পুলিশ বুথ, 9টি পিসিআর ভ্যান, 6টি ওয়াচ টাওয়ার। আর কি থাকছে? 14ই আগস্ট রাত থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং, এমনকি মেট্রো স্টেশনগুলিতেও থাকছে কড়া নিরাপত্তা। বাড়তি নজরদারি থাকবে মেট্রো স্টেশনগুলিতে। স্বাধীনতা দিবসের নিরাপত্তা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। চলে যাবো সঞ্জনার কাছে। সঞ্জনা, গোটা নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানাও যে স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা জুড়ে কি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখো, মূলত দেখা যাচ্ছে যে প্রায় 2000 পুলিশ কিন্তু রাখা হচ্ছে সকাল থেকেই রেড রোড চত্বরে। ভোর 6টা নাগাদ তারা রিপোর্টিং করবে রেড রোডে, এবং এই রেড রোডকে 13টা জোনে ভাগ করা হচ্ছে। প্রত্যেকটা জোনের দায়িত্বে একজন করে ডিসি পদমর্যাদার আধিকারিক থাকছেন। এছাড়াও সামগ্রিকভাবে সমগ্র রেড রোড এবং তার সংলগ্ন চত্বরকে কিন্তু কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে। একজন যুগ্ম কমিশনার পদমর্যাদা আধিকারিক থাকবেন, যিনি সার্বিক এই রেড রোডের নিরাপত্তার দায়িত্বে থাকবেন, অর্থাৎ তার মনিটরিং এই কিন্তু থাকবে এই রেড রোড চত্বর। প্রতিটি সেক্টরে থাকছেন একজন করে আইপিএস, অর্থাৎ তোমাকে যেটা বললাম যে ডিসি পদমর্যাদার, এবং এছাড়া একজন করে ইন্সপেক্টর পদমর্যাদা আধিকারিক থাকছেন। রেড রোডের আশেপাশে পুলিশ হেল্প বুথ থাকবে এবং অস্থায়ী কন্ট্রোল রুম করা হচ্ছে রেড রোডেই, অর্থাৎ রেড রোডের ওপরেই অস্থায়ী কন্ট্রোল রুম থাকছে। এছাড়াও 14 তারিখ রাত্রি থেকে গোটা শহরের কিন্তু বিভিন্ন যে এন্ট্রান্স রয়েছে, অর্থাৎ একদিকে হাওড়া ব্রিজ, হুগলি ব্রিজ, গড়িয়া, এর পাশাপাশি সিথি, অর্থাৎ যতগুলো এন্ট্রান্স রয়েছে শহরে ঢোকার, প্রত্যেকটা ছোট বড় এন্ট্রান্স এবং তার পাশাপাশি প্রত্যেকটা থানা ভিত্তিক স্তরে এই নাকা চেকিং চলবে। এছাড়া যে বাড়তি নজরদারি থাকছে মেট্রো স্টেশনগুলোতে। রেড রোডের আশেপাশে মোট 9টা পিসিআর ভ্যান থাকছে। গোটা রেড রোডে 6টা ওয়াচ টাওয়ার থাকছে, এবং কুচকাওয়াজ যারা দেখতে আসবেন, অর্থাৎ রেড রোডের প্যারেড যারা দেখতে আসবেন, বাস্কেটবল গ্রাউন্ডে তাদের জন্য পার্কিং করা হয়েছে, ডাস্টবিন রোডে বাস্কেটবল গ্রাউন্ডে। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আজকে সন্ধ্যের পর থেকে যতগুলো হোটেল, গেস্ট হাউস রয়েছে সেগুলো কিন্তু চেকিং চলছে। বোঝা যাচ্ছে গোটা রেড রোড থেকে শুরু করে গোটা কলকাতা জুড়ে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে এই মুহূর্তে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী।